আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়ার মডেলগুলোর পূর্বাভাস অনুযায়ী 23শে মে 2025 রোজ শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, বজ্রঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা 22 থেকে 23শে মে এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে 24শে মে এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় 26 থেকে 27শে মে এর মধ্যে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। এর প্রভাবে 24 থেকে 28শে মে এর মধ্যে দেশে ব্যাপক বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। 23শে মে রোজ শুক্রবার কোন কোন বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেনে আসি। ঢাকা বিভাগ, ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগ, এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে এই অঞ্চলে 150 থেকে 250 কিলোমিটার বেগে বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ, উপকূলীয় এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে জেলেদের 23শে মে এর মধ্যে নিরাপদে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম ও কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের 24শে মে এর আগে সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগ, এই বিভাগগুলোতে হালকা বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সতর্কতা অবলম্বন করার জন্য কিছু টিপস জেনে রাখি। জেলেদের জন্য সমুদ্র উত্তাল থাকার কারণে 23শে মে এর মধ্যে নিরাপদে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।